প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে দেখো কোনি থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমরা দেখো তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। কারণটা হচ্ছে, আমরা এই প্রশ্নগুলো বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছিল, এবছর কি ধরনের প্রশ্ন আসবে সেটা অ্যানালাইসিস করেই প্রশ্নগুলো রাখা হয়েছে। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং মাত্র আমরা তোমাদের দুটি প্রশ্ন বলে দেবো, সেই দুটি প্রশ্নও তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা জানো যে 2026 সালে তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দেবে, এবং এই পরীক্ষাটি তোমাদের জীবনটাকেই নির্ধারণ করে যে তোমরা কোন পথে এগোবে। তাই 100% কমন পাওয়ার জন্য সাকসেস কি 100% A to Z ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটি, খাওয়ায় আমার লোভ নেই, ডাইরেক্টিং করি, বক্তাকে তার ডাইরেক্টিং এর পরিচয় দাও। এই প্রশ্নটি দেখো 100% একটি কমনযোগ্য প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাকে সে কার প্রতি কেন বিদ্রোহী হয়েছিল, তার ফলে কি হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তা এরূপ উক্তির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তবে দেখো, এই যে প্রশ্নটি 4 দাগের, এই প্রশ্নটি কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। দেখো, হঠাৎ কোনি দু চোখে জল ভরে এলো, কোনি দু চোখে জলে ভরে এলো কেন, এরপর কি হয়েছিল। দেখো, এই প্রশ্নটি কিন্তু একটু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে তোমাদের জন্য আমরা 4টি এখানে প্রশ্ন রেখেছি, এই তোমরা যদি 4টি প্রশ্ন দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কমন পেয়ে যাবে। এবং দেখো, তোমাদের জন্য টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য আমরা এখানে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে কমনটা পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটি, এটা বুকের মধ্যে পুষে রাখুন, বক্তাকে কি পুষে রাখার কথা বলা হয়েছে এবং কেন, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমরা দেখে নিয়ে যাবে। পরে প্রশ্নটি দেখো, তোর আসল লজ্জা জ্বলে, আসল গর্বও জ্বলে, কে কাকে কোন পরিপ্রেক্ষিতে আলোচ্য মন্তব্যটি করেছিলেন তা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, বক্তাকে কোন প্রসঙ্গে কেন বক্তা এ কথা বলেছেন, মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, ওইটাই তো আমি রে, যন্ত্রণায় তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে। এই প্রশ্নটি কিন্তু 100% গ্রহণযোগ্য। পরে প্রশ্নটি দেখো, দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে পণ্ডিতের লড়াই তার সংক্ষেপে লেখো। এই প্রশ্নটিও দেখো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, কে এই মন্তব্য করেন এবং জুপিটার ক্লাবে বক্তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি কি ছিল। দেখো, এই যে প্রশ্নগুলো বললাম তোমাদের জন্য, তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 100% হুবহু কমন পেয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।